লক্ষ্মীপুর ও নোয়াখালী দুই জেলার সীমান্তে চলাচলের পথে রহমত আলী খালের উপর ঝুঁকিপূর্ণ সাঁকোর কারণে ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার স্কুলগামী ছাত্রছাত্রী ও হাসপাতালের রোগীরা। জরুরি প্রয়োজনে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। লক্ষ্মীপুর কামারবাড়ি সড়ক দিয়ে চলাচল করে লক্ষ্মীপুর সদরের গণিপুর, রাজাপুর, ছোট বল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচরা গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। গণিপুর গ্রামের রহমতখালী খালের উপর ২০০৮ সালে নির্মিত লোহার স্প্যানিশ সেতুতে ত্রুটি থাকায় ২০২৩ সালে সেটি ভেঙে খালে পড়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এরপর স্থানীয়রা ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে। পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক ছেলে মেয়ে আসলে এই খালে ভাঙ্গা খালে যখন যায় সাঁকো দিয়া তখন পড়ে গেছে। আমরা তো ভয় পাই, এখানে নিচে পড়ে গেলে তো আমরা উঠতেই পারতাম, ওখানে তো মৃত্যু হয়ে যাবে। হঠাৎ করে যখন কেউ অসুস্থ হয়ে যায় আমাদের এলাকায় একটা অ্যাম্বুলেন্স দ্রুত আসতে পারে না, সেক্ষেত্রে রোগীগুলোর কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। যাতায়াত ব্যবস্থার কারণে ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে ডাক্তারের কাছে যাওয়া লাগে। বালুচরা ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয় সহ ৫টি প্রতিষ্ঠানে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা। ২০০০ স্টুডেন্ট আছে যারা কিনা এখান দিয়ে যাতায়াত করে, যাতায়াতের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। যারা এখান থেকে যায় এই সাঁকোর উপর দিয়ে যেতে চায় না, কারণ তারা এখান দিয়ে যেতে তাদের ভয় লাগে। বৃষ্টি হলেই চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পারাপারে রোগীদেরও বাড়ে দুর্ভোগ। এদিকে শিগগিরই প্রকল্প হাতে নিয়ে সেতু নির্মাণের আশা জানিয়েছে এলজিইডি। আমরা একটা বড় প্রকল্প উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রাম সড়ক ১০০ মিটার যে প্রকল্প, সে প্রকল্প আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিপি অ্যাপ্রুভ হলে আমরা সহজ টেন্ডারে যেতে পারবো এবং আগামী ১-২ বছরের ভিতরে যেন এটা সুফল। জনদুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।